আমি যে করেই হোক ইউসুফকে নাজাত দেব, তার মুক্তির পথ খুঁজব। এমন ভাবে বললেন যেন ইউসুফ জেলখানায় আর আপনি তাকে মুক্ত করবেন। কয়েদখানায় থাকা আর গোলামি করা তো একই। কিন্তু পুতিফারের রাজমহলে ওর মতো গোলাম আর একজনও নেই। যদি পাখির জন্য আকর্ষণীয় খাঁচা বানানো হয়, তবে কি সেটা পাখির জন্য খাঁচা নয়? ইউসুফকে মুক্ত করে ইয়াকুবের কাছে নিয়ে যাব। এর আগে আমি কিছুতেই মিশর ত্যাগ করব না। কিন্তু আপনি দেখেছেন পুতিফার আর ওর স্ত্রী ওকে কতটা ভালোবাসে। কিন্তু ইয়াকুব নবীর তুলনায় তা নগণ্য। ইউসুফের বিচ্ছেদে না জানি ইয়াকুবের কি অবস্থা হয়েছে। কিন্তু মালিক, ইউসুফ তো নিজেই বলেছে তার মিশরে আসাটা খোদাবন্ধের ইচ্ছায়। এটি আমার সর্বশেষ বাণিজ্য। যত দ্রুত সম্ভব জিনিসপত্র বিক্রি করে ব্যাবেলে ফিরে যাও। কি? এটি খেদমতদার ও গোলামদের থাকবার জায়গা। জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে। এরা সকলেই জনাব পুতিফারের রাজমহলের খেদমতদার। এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে। কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে, আবার কেউ কেউ তুলা চাষও করে। কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে। এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে। তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন? জনাব পুতিফার কেন এদের দিকে নজর দেন না? অন্যান্য রাজ্যের খেদমতদার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয়। এরা তো খুব ভালোই আছে। আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি, তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি। আমি কি এদের দেখতে আসতে পারি? কেন নয়? তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব পুতিফারের কাছ থেকে অনুমতি নেওয়া। এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে। এখানে প্যাপিরাস থেকে লেখার কাগজ তৈরি হয়। আলী জনাব হানিফার ওপর দরুদ বর্ষিত হোক। এটা প্যাপিরাসের কাগজ, এটাতেই লেখা হয়। আমরা লেখার জন্য পশুর চামড়া ব্যবহার করতাম। এটা কিন্তু পশুর চামড়ার থেকেও উত্তম। তুমি কি লিখতেও পারো? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি লেখা শিখিয়েছেন। বাহ, বেশ ভালো। একজন গোলাম যদি লিখতে জানে সেটা মালিকের জন্য নিয়ামত স্বরূপ। তুমি কার কাছ থেকে শিখেছ বললে? আমার মালিকের কাছ থেকে। তিনি সব ভাষাই জানেন। খুব ভালো, চলো যাই, ওই দিকটা দেখাই।
এটি হলো কাতান বুননের স্থান। কাতান কি? কাতান হচ্ছে সেই কাপড় যেটাকে কোমরে পেঁচিয়ে পরিধান করে থাকি আমরা, এবং এই কাপড়টা দিয়েই লেবাস তৈরি করি। সবচাইতে মোলায়েম যে কাতানটি তৈরি করা হয় সেটার নাম কাতানে সালাতানাতি। শুধু রাজমহলের বাসিন্দাদের জন্যই এ কাতান তৈরি করা হয়। বানু জুলেখার আকর্ষণীয় যে কাতানগুলো আছে সেগুলো এখানেই তৈরি হয়। চলো যাই। দেখছো, এখানে মাটির জিনিস তৈরি হয়। আলী জনাবের উপর দরুদ বর্ষিত হোক। সেদিন ঘোড়ার গাড়ির সঙ্গে লেগে পানি সরবরাহের কিছু পাইপ ভেঙে গেছে, সেগুলো বদলে ফেলবে। এই রকম হলে চলবে তো? হ্যাঁ হ্যাঁ, দ্রুত করবে। ঠিক আছে, চিন্তা করবেন না, সব সময় মতন হয়ে যাবে। এটি খাদ্য সরবরাহের ভাণ্ডার। রাজমহলের সমস্ত খাবারের উপকরণ এখানেই রাখা হয়। তোমার মন কোথায় পড়ে আছে? ঠিক মতো কাজ করো। ভুলে যেও না, এখন থেকে তোমাকে তলব করে সওয়াল করা না পর্যন্ত কোনো জবাব দেবে না। কি মনে থাকবে? বানু জুলেখা একজন দাম্ভিক নারী। কখনো কখনো সে রাজসভার সদস্যদের সঙ্গেও কঠোর আচরণ করেন। ছেড়ে দাও, আমি এই কাজ করিনি। বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি করিনি। এটি রাজমহলের রান্নাঘর। বিভিন্ন ব্যক্তিদের জন্য এখানে হরেক রকমের রান্না করা হয়। গোলাম ও খেদমতদারের জন্য আলাদা খাবার, দায়িত্বশীল ব্যক্তি ও তত্ত্বাবধায়কদের জন্যও আলাদা খাবার, এবং জনাব পুতিফার ও বানু জুলেখার জন্য স্বতন্ত্র খাবার তৈরি করা হয়। কেন অনেক রকম খাবার তৈরি করা হয়? সকলের জন্য একরকম খাবার তৈরি করলেই তো হয়। এটা কি করে সম্ভব? জনাব পুতিফার ও বানু জুলেখার গোলাম ও খেদমতদারগণ তো এক সমান নন। ও হচ্ছে ইউজারশিপ। এখন থেকে ইউজারশিপই তোমাদের খাবার বন্টনে সহায়তা করবে। ও একজন অক্ষর জ্ঞান সম্পন্ন বালক, তালিকা অনুযায়ী হিসেব করে ও খাবার বন্টন করবে। এতে করে আমাদের খাবারের হিসেব ঠিক থাকবে। দেখেছো তোমাকে কত আগ্রহের সঙ্গে দেখছে, আর তোমার জন্যই এখানে জড়ো হয়েছে সবাই। তোমরা এখানে কি চাও? নিজেদের কাছে যাচ্ছ না কেন? কাজে মন দাও। চলো ইউজারশিপ। আমি তো আগেই বলেছি, আমার আর কোনো কিছুই করার নেই। আমি বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো ফায়দা করতে পারলাম না। আমার পুত্র তাকে অত্যন্ত ভালোবাসে। কোনো অজুহাতেই তাকে পদচ্যুত করবে না, পরিবর্তনও করবে না। যদি আমেন হতিব ইউজারশিপকে দায়িত্ব থেকে অব্যাহতি না দেয়,
তবে আমরাই তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব। তোমাদের যা ইচ্ছে করো, আমাকে আর এর মধ্যে টেনো না। চিন্তা করবেন না বানু, আমরা নিজেরাই এতে পারদর্শী। জনাবে আলী ইউজারসিফ, দাস মালিক ও ধনী ব্যক্তিদের আয়কর প্রদান অভাবনীয় ছিল। এটাই তো স্বাভাবিক। যে মুনাফা খুঁজবে তার উচিত হবে আয়কর প্রদানের পুরস্কার সানন্দে গ্রহণ করা। 1 বছরের আয়কর পূর্বে প্রদান করবে, পরবর্তী 2 বছরে আয়কর মাফ হয়ে যাবে। আলী জনাব, অন্যান্য শহরের আয়কর জমাদানের জন্য আমরা কোনো কাজ করব না? আমার উচিত জাভিরা কারাগার থেকে আগত বন্ধুদের সাহায্য নেওয়া। আগামীকাল কর্মস্থলে তাদের সঙ্গে কথা বলবো। আমি কি তাদের খবর দেব? কি হয়েছে ইরানুস? আমি একটু আগে খাদেম হাপুপিকে বানুতির সঙ্গে কথা বলতে দেখলাম, এবং রাজমহলের সামনে একজন সৈন্যর সাথেও কথা বলছিল। তারা অবশ্যই কোনো শয়তানি চিন্তা করেছে। আপনাকে নিয়ে আমি অনেক চিন্তিত জনাব। তাদেরই মৃত্যু থেকে ভয় পাওয়া উচিত যাদের কোনো আশ্রয় কেন্দ্র নেই, অথবা সে দুনিয়ার মায়ার জালে বন্দী হয়ে রয়েছে। আলী জনাব, আপনি তো শুধুমাত্র আপনার একার নন, আপনি মিশরের সকল জনগণের চোখের মণি। ইউসুফ কেউ নয়। খোদাতালা আমার মতো বান্দাদের পাঠাতে অক্ষম নন। যদি আমাকে না পাঠাতেন, সেই স্থানে অন্য কাউকে পাঠাতেন। জনাব আমিন হতেব, আমি অদ্বিতীয় ও শক্তিশালী খোদার সন্ধানে রয়েছি, আর বানু নিফারতিতি আমার মতন একজন অক্ষমকে নিজের খোদাবান হিসাবে ভূষিত করছে। আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাবার জন্য আমি দুঃখিত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনেছি যেটা আপনাকে বলা দরকার বলে মনে করছি। শুনছি। এখনই খবর পেলাম যে ইবাদতখানার খাদেম ইউজারসিফকে হত্যা করতে যাচ্ছে। কখন, কোথায়, কিভাবে? ইউজারসিফ কোথায়? আমি এগুলো জানি না, শুধু খবর পেলাম যে তাকে হত্যা করার নীল নকশা করা হয়েছে। যে কোনো মুহূর্তে ইউজারসিফের যান বিপন্ন হতে পারে। তুমি এগুলো কোথা থেকে জানলে? বানুতির খাদেম নিজে শুনেছে। খাদেম হাপুকি আপনার আম্মাজানের সাথে গোপনে এই কথা বলেছে। ইউজারসিফকে আমার কাছে নিয়ে এসো, দ্রুত। দরুদ আজিজে মিশর, জনাব ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। কি হয়েছে, অস্থির কেন? মহামান্য বাদশাহ আপনাকে জরুরি তলব করেছে, এক্ষুনি যেতে বলেছে। কিছু কি হয়েছে? তোমাকে বলেনি এত জলদি ডাকার কারণ কি? না, আমাকে কিছু বলেননি, কিন্তু ওনাকে ভীষণ অস্থির দেখলাম। শুধু বললেন আপনাকে খবর দিতে। চলো যাই। দরুদ আমার মহামান্য বাদশাহ আমেন হতেব। শুনলাম ইবাদতখানার খাদেম তোমার জন্য নীল নকশা এঁকেছে। এখনো এমন কিছু ঘটেনি আলী জনাব, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। মহামান্য বাদশাহ, আমরাও কিছু বিক্ষিপ্ত কারণ শুনেছি। সেটা সত্যি খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয়। আজই খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কাছে এসেছেন এবং রাজমহলের একজন প্রহরীর সঙ্গেও কথা বলছিল। আমি বিশ্বাস করছি তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে।
এর হাকিকত রয়েছে। কিছুক্ষণ আগে বানুতির খাদেম আমার কাছে এসেছিল। সে বলছিল যে যেহেতু এখনো পর্যন্ত আপনাকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখা সম্ভব হয়নি, তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে। একটা কথা মহামান্য বাদশাহ, কিছুদিন পূর্বে ইবাদতখানার খোয়াব বিশ্লেষণকারী যখন মারা যায় আমার সাথে একজন শয়তান লোকের দেখা হয়েছিল। তিনি বলল যখনই সুযোগ পাবো ইউজারশিপের ক্ষতি করব। এগুলো গুরুত্বপূর্ণ নয়। আমি সেই সব কুচক্রী ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই। আমি আমার কাজ নিয়ে চিন্তিত। আমি আমার সামর্থ্য এবং আমার উপরে অর্পিত দায়িত্ব এবং সন্নিকটে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত। আমার মরহুম আব্বাজান শুধুমাত্র আমুনের খাদেমদের বিরোধী ছিল, কিন্তু আমি আমুন এবং আমুনের খাদেমদের বিপক্ষে রয়েছি। এই আইন যত দ্রুত সম্ভব নিশ্চিহ্ন হয়ে যাক। আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আগামীকাল দেরিও হয়ে যেতে পারে। যদি শামশিরকে কোনো কারণে বাইরে নিয়ে আসা হয়, তবে সেটা তার মালিকের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। ইবাদতখানার বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপে তুলতে পারে। অপরদিকে আমুন মন্দিরে রক্ষিত বিশাল ধন সম্পদ দ্বারা হাজার হাজার মানুষকে মিশরের হুকুমতের বিরুদ্ধে খেপিয়ে তোলা সম্ভব। এতে অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটতে পারে। তুমি তো দেখতেই পাচ্ছ দিনের আলোতে আমাদের মহলে কিভাবে গোয়েন্দাগিরি চলছে এবং তোমাকে হত্যার পরিকল্পনাও করছে। তুমি কি বলছো তাদের সুযোগ করে দেব, যা পরে আর ফেরত পাওয়া যাবে না? যদি আমার মহামান্য বাদশাহ শান্ত থাকেন তো আমি একটি পথ বাতলে দিতে পারি, যেটা আপাতত খাদেমদের ষড়যন্ত্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। শুনছি, আমি খাদেমদের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাই। তা কি করে সম্ভব? প্রথমে মহামান্য বাদশার নিকট আমি একটি সওয়াল করতে চাই, অতঃপর খাদেমদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আমি বলবো। জানতে চাই আমার মহামান্য বাদশাহ কোন খোদার ইবাদতকারী। আমি আপনার খোদাকে চিনি না, তবে এতটুকু চিনেছি তিনি ইবাদতখানার খোদাদের মতন ধন সম্পদ সঞ্চয় করতে চান না এবং পয়গম্বর ইউজারশিফকে মিশরের জনগণের হেফাজত এবং নাজাতের জন্য পাঠানো হয়েছে। আপনি যেই সকল সৌন্দর্যের বিবরণ দিলেন, সেই আলোকে এখন আমি আমার মহান একাত্মবাদী খোদার দাওয়াত আপনাকে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, কেননা এখন আমি একাত্মবাদী খোদার অনুসারী। হ্যাঁ, আমার একাত্মবাদী খোদা? হ্যাঁ, একাত্মবাদী খোদা, যে খোদা সকলকে সমানভাবে আলো দেয় এবং যার রহমত সকলের সত্তার জন্য বর্ষিত হয়, যে খোদার হাতে সকল সত্তার প্রাণ নিহিত, নদী নালা অফুরন্ত ফসলের বৃদ্ধি যার হাতে। মহামান্য বাদশাহ, আপনার পেরেশান হওয়া উচিত নয়। পুনরায় বেহুশ হয়ে যেতে পারেন। আমি আতুন খোদার ইবাদত করি, যাকে ছাড়া সমস্ত ভূমণ্ডল নিথর ও নির্জীব। তোমার একাত্মবাদী খোদা কি সেই আতুন নয়? আমি এখনো সঠিকভাবে বুঝতে পারিনি। মহামান্য বাদশাহ কি সেই খোদার কথা বলছেন যিনি সূর্যকে আলোকিত করেন এবং সারা জাহানের খালেক? আপনি কি তার প্রতি ঈমান এনেছেন? তার পয়গম্বরের প্রতি ঈমান আনছি। আমি কি এই খোদাকে অতুন নামে অভিহিত করতে পারি? তাকে 1000 নামে ডাকা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন নামে ডাকা হয়। মহামান্য বাদশাহ আমেন হতেব তাকে আতুন নামে সম্মোহিত করতে পারেন। আমেন হতেব? আমি আমার এই আমেন হতেব নাম নিয়ে ত্যক্ত, বিরক্ত। আমি আমুনের নাম নিয়ে ত্যক্ত। আমি আতুনের ইবাদত করি। আমার নাম এখন থেকে অখুনাতুন। অসম্ভব সুন্দর নাম, অতুন ইবাদতকারী, অখন আতুন, অখন আতুন। আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার, এই সকল মহব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে।
তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না, কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার। আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত, এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন, এই গোলামের কথা গ্রহণ করতে? যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিয়রে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রুদামনকে এখানে ডাকো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে। এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক, অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে। সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে, বলুন তাকে নিয়ে আসতে।
দরুদ আলী জনাব পুতিফার। সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনে কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল। আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও। কি ঘটলো আমি তো কিছুই বুঝলাম না। একটা শিশু কিসেনে, সিতেনের সন্তান, সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে। একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে? কিন্তু সে তো বলল। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি জানি না। ইউজারসিফ তাকে বলতে বলল এবং সে সব সত্যি সত্যি বলে দিল। অবাক করার বিষয় হলো শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল। এটা জাদু। যদি বাচ্চাটি কথা বলেও থাকে তা জাদু ব্যতীত আর কিছু না। ইউজারসিফকে যা দেখছেন সে আসলে তা নয়, সে জাদুকর। সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে। আমার বিপক্ষে কারো সাক্ষী দেওয়ার সাহসী ছিল না, শুধুমাত্র এই শিশুটি। বানু, সে জাদুকর। সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে। আমি বন্ধ করো কারি মামা। এরা কারা? এরা দস্যু নয় তো? সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত হও। আমাদের গোলামকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কার কথা বলছো? যাকে কূপের ভেতর থেকে বের করে এনেছো, যে তোমাদের পেছনে লুকিয়ে আছে। তোমাদের গোলাম কূপের ভেতর কি করছিল? সে নিজেকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, আমরা তো করিনি। তাকে বাঁচাওনি কেন? আমরা তো তাকে বাঁচানোর জন্যই দড়ি আনতে গিয়েছিলাম। যাই হোক না কেন, সে এখন আমাদের গোলাম। কোনো প্রকারে
যদি সে নিজে না চায় তোমাদের সাথে যেতে? তার এইটা করার কোনো অধিকারই নেই। গোলাম তার মালিকের ইচ্ছার অনুগত। যদি সে স্বীকার করে তোমাদের গোলাম, তাহলেই। যদি স্বীকার না করে তাহলে মনে হচ্ছে নিয়ে যাবে। কাফেলার শক্তির কাছে তোমাদের শক্তি নগণ্য। আমরা ওকে ফেরত দেব না। তোমরা নিজেরাই তাকে জিজ্ঞাসা করতে পারো, সে নিজে থেকেই বলবে সে আমাদের গোলাম। তুমি এদের ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না এরা। শুধু বলো, তুমি কি এদের গোলাম? আমাকে মিথ্যা বলার শিক্ষা দেওয়া হয়নি। এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক। আমি তাদের কিনারায় বড় হয়েছি। তারা আমার অধিবাসী। শুনলে তো, সে নিজেই বলেছে সে আমাদের গোলাম। ওর কথায় এখনো কিছু স্পষ্ট হয়নি। তুমি নির্ভয়ে আমাকে বলো, তুমি কি এদের গোলাম? এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক। আমি সুস্পষ্ট উত্তর এখনো পাইনি। আমি তোমাদের ইউসুফকে ফেরত নাও দিতে পারি। শক্তির প্রয়োজন হলেও তাকে নিয়ে যাব। ভুলেও এ কাজ করো না, শুধু শুধু প্রাণটা যাবে। তোমাদের কতলের সংখ্যা আমাদের থেকে কম হবে না। সত্যি করে বলো তো, এই পালিয়ে আসা গোলামের জন্য তোমরা কতটা কতল হবে আর কতটা কতল করবে? থামো সামুন। যদি হাত দ্বারাই গিট খোলা যায় তবে দাঁত কেন? ইউসুফকে মারার স্বপ্ন দেখছো? তোমাদের এই চোরাচুরির পেছনে যে কারণটা আছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। যদি চাও তবে এখানেই সবকিছু ফাঁস করে দেব, আর নইলে কাফেলার সঙ্গে ওকে যেতে দাও। আপাতত বিজয়ের পতাকা তোর হাতে, কিন্তু সব সময় তোর সাথে আমার একটা হিসাব হবে। এই গোলামের মালিকানা পাওয়ার জন্যে আমার মনে হয় না কোনো রক্তপাতের দরকার আছে। ইউসুফের মালিক হব কি হব না সেটা পরের ব্যাপার। আপাতত এটা বাদ দিচ্ছি। তুমি কি তোমার মালিকদের সঙ্গে যেতে চাও? কি মনে মনে আমতা আমতা করছিস? যদি রাজি না থাকিস তবে সরাসরি বলে দে। আমরাও পালিয়ে আসা গোলামের জন্য এত আগ্রহী নই। আমরা ওকে বিক্রি করে দিতে চাই। আপনারা কি ওকে কিনতে চান? হঠাৎ এই সিদ্ধান্ত গ্রহণের কারণ জানতে পারি? কিছুটা তো কারণ আছেই। আমরা ওর পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, সেজন্য। ওর মূল্য কত চাও? 1000 দিরহাম। যদিও এর চেয়ে সে বেশি মূল্যবান, কারণ সে সুদর্শন ও বুদ্ধিমান। 1000 দিরহাম? তাও ওই পালিয়ে আসা ভবঘুরে গোলামের জন্যে? না, আমি এত টাকা প্রদান করতে পারবো না। নেই তাই দিতে পারবো না। যা ছিল সব ব্যবসায়িক জিনিসপত্র কিনে শেষ করে ফেলেছি। ইউসুফকে দূরে পাঠানো আমাদের লক্ষ্য, ব্যবসা নয়। কি সমস্যা? চুপ থাক। কেন আমরা আমাদের লাভ ছাড়বো? হয় ব্যবসায়ীদের কাছে যা আছে তা নিয়ে নাও, নয়তো আব্বাজানের কাছে ইউসুফকে নিয়ে চলো। এবার সিদ্ধান্ত তোমার ওপর। কত দিরহাম আছে? সব মিলিয়ে 18 দিরহাম। জানি ইউসুফের জন্য এটা পর্যাপ্ত নয়। আমাদের এত ইউসুফকে বেশি দামে বিক্রি করার লোভ নেই। হ্যাঁ, ও তো অনেক সস্তা। দুনিয়াতে ওর কোনো মূল্যই নেই। এমনকি আমাদের ভেড়াগুলোর যে মূল্য আছে সেটা ওর নেই। দেখতেই তো পাচ্ছেন কি করে ব্যবসায়িক উদ্দেশ্য গোপন করে ওকে আমরা স্বল্প মূল্যে বিক্রি করে দিচ্ছি। নিশ্চিত থাকো, এই উপহাসের জবাব তুমি নিশ্চয়ই পাবে। কি হলো, তোমাদের গোলামকে কি তোমরা বিক্রি করবে না? করব, বিক্রি করব।
তবে আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথমত, ওকে তোমরা বেঁধে নিয়ে যাবে যাতে পালাতে না পারে, আর দ্বিতীয়ত, ওকে দূরের কোনো দেশে নিয়ে যাবে যাতে সে কোনোদিন আর ফেরত আসতে না পারে। যদি একবারের জন্য তোকে ক্যানানে দেখি আমি, তবে জিন্দা ফিরতে পারবি না। আমি যে কিনলাম তার সনদ লাগবে, নইলে এই গোলামকে আমি কোথাও বেচতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ফালেক, চামড়া ও জওহার নিয়ে এসো। চিন্তা করিস না, এরা আমাদের চেয়ে উত্তম। তাদের সাথে চলে যা, এখানে অনেক বিপদ আছে। আমাকে ক্ষমা কর, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। এইটা খোদাবান্দেরই ইচ্ছা যে আমি কাফেলদের সঙ্গে যাব, কিন্তু তোমারও ভাইজানদের জন্য আমি চিন্তিত। খোদা তোমাদের রহম করুক। আমি সবার জন্য দোয়া করব। এমন না হয় আব্বাজান আমার বিরহে কষ্ট পাক, তাকে সান্ত্বনা দিও। গোলামের পরিচয় লেখো, আর সদিচ্ছায় যে বিক্রি করলে তাও লেখো। আর ভুলে যেও না, সনদের নিচে নাম ও মোহর উল্লেখ করতে হয়। লাবি, বেনিয়ামিনের প্রতি যত্ন নিও। তোকে একটু আদর দিতে ইচ্ছে করছে, কিন্তু এরা তো আমাকে সন্দেহ করবে। নিজের দিকে খেয়াল রাখিস, খোদাবান তোর পাশে সব সময় আছে। নিজেকে তার উপর ছেড়ে দে, সে অতীতের ন্যায় তোকে সব সময় হেফাজত করবে। গোলামের হাত বেঁধে ফেলো, যদি পালিয়ে যায় তো তুমি দায়ী থাকবে। সনদটি সিন্ধুকের মধ্যে রাখো, আমরা এখনই রওনা হব। চলো যাই। যাব, তবে নিশ্চিত হয়েই আমাদের যেতে হবে। রওনা করো, চলো যাই। বানু, বানু কি হয়েছে আপনার? বানু, আলী জনাব, কি হয়েছে? মনে হয় সময় হয়ে গেছে। আলী জনাব, ধাত্রীকে খবর পাঠান। আসুন বানু, আসুন। এই তো আর একটু। বসুন এখানে। এই তো, বসুন বসুন বানু, এখনই ধাত্রী চলে আসবে। মালিককে ধাত্রীর খোঁজে পাঠিয়েছি আমি। ওয়াসেনাদের এখন অবস্থা কেমন? ব্যথায় একেবারে কুকড়ে যাচ্ছে।
এখনই ধাত্রী চলে আসবে। তুমি এক কাজ করো, কিছু গরম পানির ব্যবস্থা। আলী জনাব, আপনি কন্যা সন্তানের জনক হয়েছেন। কন্যাটি দেখতে তার পিতার মতোই হয়েছে। ওয়াসিনাদের হাল হাকিকত এখন কেমন? সে সুস্থ আছে তো? তারা দুজনেই ভালো আছে। হ্যাঁ আমার পুত্র, তবে জানি না আমি কেন মনে হচ্ছে আজ ইউসুফ আমার মতোই আনন্দিত। খোশ আমদেদ আমার প্রিয় কন্যা। আমি তোমাকে মালাসে বলে ডাকবো, যার অর্থ ভুলে থাকা। তোমার আগমনের মাধ্যমে আমি আমার পূর্বের সকল দুঃখ ভুলে গিয়েছি। মালাসের কদমের বরকতে মেনিফিসের সকল নিঃস্ব ও অভাবীদের দাওয়াত করতে চাই। তমা, আমি তিয়ামেনি বানু। আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, সবকিছু অন্ধকার লাগছে। অবিরাম কান্নার জন্য এরকম হচ্ছে। কেন এভাবে কাঁদছেন বানু? এভাবে অবিরাম কান্নার ফলে আপনার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, আপনার চোখগুলো নষ্ট হয়ে যেতে পারে। কেন নিজের কথা ভাবছেন না একবারও? এগুলো অনেক পুরনো কথা। কান্না আমার মানসিক ক্ষতের উপশম। যদি কান্না না করি দিওয়ানা হয়ে যাব। কি হলো? আবার কোথায় যাচ্ছেন বানু? নীল নদের জেটির পাশে আমার সাথে যাবে? রুদামুনের কাছে ইউজারসিফের খবর জানবো। আমি তো আর আপনার পথে বাধা সৃষ্টি করতে পারি না, আর আপনাকে এভাবে একা ছেড়েও দিতে পারি না। অতএব আপনার সাথে যেতে বাধ্য হচ্ছি। দরুদ বানু জুলেখা। তুমি কি বলতে পারো রুদামুনকে কোথায় পাওয়া যাবে? শামাত, তিনি সর্দার হরেন হোপের সাথে উত্তর মিশরের হিত্তিদের বিদ্রোহ দমনে গেছেন। কবে ফিরে আসবে বলতে পারো? না, আমি তা জানি না বানু। বানু, এখান থেকে উঠে পড়ুন। এভাবে বসে থাকা ঠিক হচ্ছে না। আপনাকে এখানে তো সবাই চেনে। আমার সম্মানহানির ভয় পাচ্ছ? আমার লজ্জা শরমের আর কি বাকি আছে? আমাকে অবজ্ঞা করার গল্প এখন জনগণের মুখে মুখে। জুলেখা ইউজারশিপের প্রেমে দিশেহারা হয়ে দেওয়ানা হয়েছে। যদি ইউজারশিপের কোনো খবর তাকে দেই তাহলে ভালো পুরস্কারও পাওয়া যাবে। তাহলে চোখ কান খোলা রাখবো। ইউজারশিপের তেবসে আসার খবর জানলেই তাকে খবর দেব।
বেচারা জুলেখা। কেউ কি বিশ্বাস করবে মিশরের একসময় সেরা সুন্দরী আজ এই অবস্থা? ইউজারসিফের প্রতি ইশকেই তার এই অবস্থা। আচ্ছা, সে কি জানে ইউজারসিফ বিবাহ করেছে? চুপ, আশা করি যেন কখনোই না জানতে পারি। এই মানসিক যন্ত্রণা সে সহ্য করতে পারবে না। আমার মনে হয় জানে, আর সে কারণেই তার এই অবস্থা। যদি জুলেখা তার বয়সের পার্থক্যটা আমরা দক্ষিণের দিকে যাব। সম্মুখে একজন মৃত ব্যক্তির সমাধি দেখা যাচ্ছে। ওই যে পশ্চিম দিকে দেখো। এই নৌকাটি মিশরের প্রাচীন ঐতিহ্যের প্রতীক। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মারা গেলে এইভাবে নৌবহর সাজিয়ে নদী পরিভ্রমণ শেষে নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হয়। ওই যে দূরে অনেকগুলো দরজা দেখছো, ওটা এই নগরীর প্রধান ফটক। আমরা ওই পথ দিয়ে প্রবেশ করব। এই হলো 100 দরজা বিশিষ্ট তেবস শহর। 100 দরজা? আসলে দরজা 10টার বেশি নেই, কিন্তু মুসাফিরগণ এই শহরকে তাদের নিজেদের চোখে দেখে। তারা তাদের শহরে ফিরে এই 10 দরজাকে 100 দরজা বানিয়ে বলে। মালেক ইবনে জার, বাবেল থেকে।
কি হয়েছে? কেন ঘুমাচ্ছেন না? আমার ভয় লাগছে তুমি পালিয়ে যাবে। আসলে তুমি কে? তুমি খুব সাধারণ কেউ না। আমি তো পূর্বেও এর উত্তর দিয়েছি। আমার খোদা তোমার খোদার থেকে দুর্বল আর অক্ষম। তোমার খোদার সম্পর্কে বলবে? তোমার খোদা হাজির, তোমার খোদা নাজির। আমি সবখানে তার অনুগ্রহ দেখেছি। কত সহজেই তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। সে তোমার ডাকে সাড়া দেয়, তোমার দোয়া কবুল করে। তোমার অন্য ইনসানের সাথে কুদরতের পার্থক্য রয়েছে। তুমি কে? খোদা ভালো কাজে সাড়া দেয়, সহযোগিতা করে। তোমার এই খোদাটা কে যে সব জায়গায় তোমার সহযোগী? তুমি তো এতক্ষণ তার বর্ণনায় দিলে। তার প্রতি আমি ঈমান আনতে চাই। তুমি ঈমান এনেছো, তার প্রতি তো তোমার ঈমান রয়েছে। আমার ঈমান রয়েছে? তুমি আমার খোদাকে সবখানে হাজির দেখেছো, তাকে সব কর্মে শক্তিশালী জানো। তোমার দৃষ্টিতে সে সকলের আশ্রয়দাতা, উত্তরদাতা। নিজের খোদাকে তুমি দুর্বল ও অক্ষম আখ্যায়িত করেছো। এগুলোই ঈমান। তার মানে আমিও তোমার মতো এক খোদার ইবাদতকারী? কাশ্মীরের ছাপা পাওয়ার রাতেই তুমি ঈমান এনেছিলে। আমি তো তোমার কথা শুনে বুঝতে পেরেছিলাম। তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? তুমি আমাদের সম্পর্কে এত অবগত। তোমাকে তোমার এক খোদার কসম, সত্যি করে বলো তুমি কে? বলো। কসম দিও না, বলার অনুমতি নেই আমার। আমার ইচ্ছায় কিছুই হচ্ছে না, সবকিছু খোদা তাআলার ইচ্ছায়।